আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। ঢাকা 24/7 থেকে এই মুহূর্তে আমরা লাইভ আছি হোসনি দালানে। এই মুহূর্তে সময় হচ্ছে 12:30, মানে 12:30 মতো বাজে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক জ্যাম হয়ে আছে, অনেক জ্যাম, লোকজন দিয়ে অনেক ভরা, এখানে প্রচুর জ্যাম হয়ে আছে। আর যারা এই মিছিলটাতে অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনারা আজকে 9 মুহররম যাদের, যে 10 মুহররম সকালবেলা আসুরা, পবিত্র আসুরার যে শোক মিছিলটি হবে, তো সেটা তো অনেকেই আপনারা যোগ দিবেন। তো হচ্ছে আপনারা যারা আসবেন, যদি আপনারা এই মিছিল ভোররাতের মিছিলে আসতে চান, একটু আগে আসলে ভালো হয়, কারণ জানি না তো রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, খুবই বাজে অবস্থা। সেখানে যদি নিরাপদ মনে না করেন, সেই রোড দিয়ে আসার দরকার নেই। বাসা থেকে বসে লাইভে দেখেন, আর লাইভটা যত পারেন আপনারা দ্রুত শেয়ার করতে পারেন। এখানে আমরা যে মোহাম্মদী ফাতিম ইসলামিক সেন্টার, যে একটি বুক সেন্টার আছে, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ওখানে কিরকম বই আছে, কত টাকা দামের বই আছে। তো মোটামুটি এখন আমি ঠিক মোড়ে আছি, যে মোড়টা যে আছে, যেখানে ব্যানার একটা গেট করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেই গেটের এখানে আমরা আছি এই মুহূর্তে। তা আপনাদেরকে পুরো ভিতরে নিয়ে যাব, কেমন ওনারা আজকে হচ্ছে ভোররাতের মিছিল হবে। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে আসছেন আপনি? আমরা দালান থেকে আসছি। মানে দালান থেকে আপনার বাসা কোথায়? আমার বাসা লালবাগ। লালবাগ থেকে? জি মানত আছে? জি মান্নত। মানে আর কালকে মিছিলে সকালবেলাতে জয়েন করবেন? জি 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 ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। যেমনটা দেখলেন, এক বাবা কিন্তু ওনার সন্তানকে নিয়ে এসেছেন, আর এরকম অনেকেই আছেন ওনারা কাঁধে করে নিয়ে আসেন। তো আমরা আপনাদেরকে পুরোটা ভেতরে দেখানোর চেষ্টা করব। বর্তমানে আপডেট লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। তো শেয়ার করলে হয়তো আপনারা ভিডিওটা যত পারেন শেয়ার করে দেন, অনেকে দেখতে পাবে। এখানে আমরা নিরাপত্তা কর্মী বাহিনীর কিছু ভাইদের দেখতে পাচ্ছি, ওনারা আছেন। এবং গতকালকে আমরা দেখেছি অসংখ্য পরিমাণ, ওনারা প্রচুর পরিমাণ। আর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য ছোটখাটো খেলনা টেলনা এগুলো বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, এখানে এই যে আপনার যে লাড্ডুর দোকানটা আমি যেটা বলেছিলাম, হাজি মোহাম্মদ চান মিয়া অ্যান্ড সন্স, এখানে হচ্ছে আপনারা বিভিন্ন লাড্ডুগুলো পেয়ে যাবেন, যেটা আমরা পূর্বের ভিডিওতে আপনারা দেখবেন। পূর্বের ভিডিওতে আমাদের ছিল, সেই পূর্বের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ঠিক কাছেই আরেকটা দোকান আছে, এই যে এখানে যে বুদ্ধি থেকে শুরু করে বিভিন্ন যে সিয়া ভাই বেস্তা, মানে বেস্তা ভাই আছে, ওনাদের যে অনেক কিছু লাগে, যেমন এই যে দড়িগুলো দেখতে পাচ্ছেন, ঝুনঝুনি, এগুলো অনেক কিছু লাগে। তো এই দোকানটাতে পাওয়া যায়। এখান থেকে এই যে দোকানটা, ঠিক দালানের উল্টো দিকে পাশে ওই দোকানটা, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এখানে কিন্তু অলরেডি আপনারা যেমন দেখতে পাচ্ছেন, অনেকগুলো যে ফ্ল্যাগ বা আলাম বা ঝান্ডা, যেটাই বলেন না কেন, নিশান, সবগুলো এখানে রাখা হয়েছে। এগুলো সব বের করা হবে, এগুলো সব বের করে মিছিলে নেওয়া হবে। তো আমরা আপনাদেরকে একটু ভিতরে পরিবেশটা দেখাবো কিরকম। আমরা মেন গেট দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর এখানে হচ্ছে আপনাদেরকে দেখাবো, অনেকে আসেন এখানে, যারা আশিকান আছেন, ওনারা এক শ্রেণী, এখানে অনেকগুলো ভাগ আছে। হ্যাঁ, তো যারা দেখবেন যে এরকম দৌড় দিয়ে আসে একটা ফ্ল্যাগ নিয়ে, নিশান নিয়ে, ওনারা এখানে এসে এই জায়গাটাতে ওনারা আসেন। এখান থেকে ওনারা ওনাদের কাজ শেষ করে, যেটা অনুষ্ঠানটা আছে ওনাদের, সেটা শেষ করে ওনারা তারপরে হচ্ছে আবার আরেকটা মাজারে ওনারা ঘুরেন সাধারণত। মানে ওদেরকে আমরা প্রশ্ন করেছিলাম, ওনাদের নাম এইভাবে অনেক নাম আছে, বার্তা বাহক হিসেবে ওনাদেরকে বলা যায়। হ্যাঁ আঙ্কেল, এগুলো কত করে বিক্রি করতেছেন? 10 টাকা করে। তো এই যে ধরনের দেখতে পাচ্ছেন, মাথায় পরার জন্য ব্যান্ড গুলো আপনারা পেয়ে যাবেন 10 টাকা করে। তো এইগুলো নিতে পারবেন। আমরা এই মুহূর্তে সিয়া মসজিদের এখানে আছি, ঠিক হোসনি দালানের মেইন গেটটার এখানে আমরা যাব। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকে আছে, হ্যাঁ, সর্বস্তরের মানুষজন, মানে ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষ অনেকে এসেছেন আজকে ভোররাতের মিছিল দেখার জন্য। তা আশা করি আমাদের একটা থাকবে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা এটি চাইবো যেন কোনো অনেক ঘটনা না ঘটে। এবং যারা দালানে আসবেন, অবশ্যই আপনারা একটু দালানে যে নিয়মগুলো আছে সেটা মানার চেষ্টা করবেন, কারণ আপনারা এখানে আমরা র্যাবের যে কর্মকর্তা আছে ওনাদেরকেও দেখতে পাচ্ছি, অনেকে আছেন। হ্যাঁ, তো ওনারাও ভোররাতের মিছিল পর্যন্ত ওনারা থাকবেন। তো প্রোটেকশনের যে ব্যাপারটা আছে, মানে সিকিউরিটি ব্যাপারটা অনেক হাই প্রোটোকলে আছে এই মুহূর্তে। অসংখ্য পুলিশ কর্মকর্তা এখানে আছেন। হ্যাঁ, অসংখ্য পুলিশ যে ভাইরা আছেন, ওনারা এখানে আছেন, নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন হোসনি দালানের। যদি আমি দেখাই আপনাদেরকে, অসংখ্য মানুষ আছে। তো আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই তো আপনাদেরকে একটু দেখাই আমি ভিতরটা। হ্যাঁ, এখানে কিন্তু আপনার অসংখ্য পুলিশ বাহিনী আছে। এবং এখানে জরুরি প্রয়োজনে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে সবগুলো থানা একত্রে ইনচার্জ যারা আছেন, পুলিশ ওসি সাহেব আছেন, ওনারা একত্রিত ওনাদের ফোর্স এবং ওনারা আছেন, এখানে আপনারা অভিযোগ জানাতে পারেন।
সেই আপনাদের অভিযোগ অনুযায়ী ওনারা এখানে যেটা অ্যাকশন নেওয়া দরকার, ওনারা যেটা ভালো মনে করেন সেভাবে ওনারা অ্যাকশন নেবেন। কি বলে তো এখন হচ্ছে আপনাদেরকে একটু আমরা ভেতরের দিকে নিয়ে যাব। এখন আমরা দালানে ভিতরে যাওয়ার প্রবেশ পথে আছি। আর প্রবেশ পথে এখানে যে আমাদের যে নারী পুলিশ আছে, আপুরা আছেন, ওনারাও এখানে আছেন, যারা এখান থেকে দুইটা লাইন বের হয়েছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, প্রতিবারই করা থাকে এটা, যেন কোনো ধরনের ব্যাপারটা খারাপ না দেখা যায়। সেই কারণে এইরকম অবস্থা একটা ব্যাপার করা হয়েছে, এটা প্রতিবারই করা হয়ে থাকে। আর প্রতিটা হচ্ছে আপনারা ব্যাগ ট্যাগ সবকিছু চেক করে, অনেক কিছু চেক করা হয়, কিন্তু এখানে লাইটার থেকে শুরু করে অনেক কিছু এগুলো নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। তো আপনারা অবশ্যই এগুলো নিয়ে আসবেন না, লাইটার টাইটার নিয়ে আসবেন না সাথে করে। হ্যাঁ, লাইটার এগুলো নিয়ে আসলে এগুলো কিন্তু রেখে দিবে ওনারা। তো আর পুরোটা দালান কিন্তু আপনার হচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে। ওনারা পুলিশ কর্মকর্তা থেকে, যারা পুলিশ প্রশাসন পক্ষ থেকে করা আছে, এবং হোসাইনি দালানের যে কর্তৃপক্ষ আছে ওনারাও কিন্তু নিয়ন্ত্রণ করছেন কে কোথায় কি করছেন, প্রতিটা জায়গায় ক্যামেরা আছে। তো আমাদের যে কমিটির একজন আছেন আসলাম ভাই, আমাদের এক বড় ভাই, উনিও আমাদের বিষয়টা নিশ্চিত করেছেন, এবং আমরাও গিয়ে দেখেছি সেখানে, আমরা নিজেরাও গিয়ে দেখেছি। এখানে কি পড়া আছে, আমরা এক ভাই আছেন দিকে জানতে চাইবো। ভাই, এর ভিতরে কি পড়া আছে? মর্সিয়া পড়তেছে, মর্সিয়া। এটা কতক্ষণ হবে? এটা কিছুক্ষণ হবে, আধা ঘন্টার মতো। ধন্যবাদ। তো এখানে হচ্ছে ধর্মীয় কিছু মসজিদ কি যেন উনি আমাকে বললেন পড়া হচ্ছে, এটা আমি শুনতে পাচ্ছি না মাইকের সাউন্ডের কারণে। আমি এখন কথা বলবো না, আপনাদেরকে একটু জাস্ট দেখাবো, আপনারা লাইভ আপডেটটা দেখেন। আর যদি সম্ভব হয় ভিতরে, মনে হয় না আজকে ভিতরে যেতে পারবো, মনে হচ্ছে না, তারপর আমি চেষ্টা করবো ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর। ভিতরে দেখানোর চেষ্টা করব। আর অনেক মহিলা যে আছে, আপুরা আছেন, মা বোনেরা আছেন, ওনারা কিন্তু ওখানে অনেকজন বসে আছেন। গতবার যে জায়গাটায় বেস্তা সর্দারদের একটি স্থান করা হয়েছিল, সেই জায়গাটায় দর্শক, আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হোসেন দালান থেকে। আমরা ঢাকা 24 থেকে আছি আপনাদের সাথে। এখানে অনেক মিডিয়া কর্মী ভাই, ওনাদেরকেও দেখতে পাচ্ছি, ওনারাও নিউজ কভার করার জন্য এসেছেন। আর এখানে হচ্ছে যারা আসবেন, দয়া করে আপনারা ভিতরে আসার পরে অবশ্যই এমন কোনো আচরণ করবেন না যেটা এখানে হাস্যকর মনে হয়, কারণ এটা একটা গমি একটা ব্যাপার স্যাপার, এটা আসলে যায় না এটার সাথে, তাই না? তো বিষয়টা আপনারা মাথায় রাখবেন অবশ্যই। আর যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে সংযুক্ত আছেন, কোনো স্পেসিফিক কোনো জায়গা যদি আপনারা দেখতে চান, আমরা সেখানে আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের এখানে একজন লোক আছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? শফিক। তো এটা হচ্ছে উনি লালবাগ থেকে আসছেন, আমি ওনাকে চিনি, আমার পরিচিত। আর একজন ভাই আছে আমাদের সাথে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? লালবাগ থেকে। লালবাগ থেকে। আপনার কি কোনো বিশেষ মানত আছে বা কিছু? না, কোনোভাবে প্রতি বছর আসা হয়, এটার জন্য এবার আসা হলো আর কি। কেমন লাগছে নিরাপত্তা বা বিষয় আসলে এরকম দেখে? হ্যাঁ, এবারে খুব সিকিউরিটি খুব ভালো, আর পরিবেশটা খুব ভালো, আগে থেকে অনেক ভালো হয়েছিল। ভালো লাগছে। সন্তুষ্ট আছেন? আমি অনেক সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা আপনাদেরকে একটু আরেকটু দেখাবো ঘুরে। যেমন এখান থেকে ডান দিক দিয়ে আমরা যাবো, ডান দিক থেকে বাঁ দিক দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছেন, একটি ফায়ার সার্ভিসের গাড়িও রাখা আছে এখানে।
যদি একটু আপনারা দেখেন ভেতরে দৃশ্যটা এই মুহূর্তে, কিছুক্ষণ পর এখানে আপনার ভোররাতে যে মিছিল হয়, ভোররাতের মিছিল হবে। পল্টনে একটি মিছিল শেষ হয়েছে, আর তারপর হচ্ছে ভোররাতের মিছিল শেষ হবে। তারপর হচ্ছে আগামীকালকে সকালবেলায় আবার আরেকটা মিছিল হবে, 10ই মুহররমের যে পবিত্র সকাল 10টা থেকে শুরু হবে সেই মিছিলটা। সেটা খুবই বিশাল বড় একটি মিছিল হয়। আমরা জানি, যতটুকু জানি আমরা, অনেক দূর দূরান্ত থেকে অনেক যারা দালান আছে, অনেক বিভিন্ন দালান বলতে ইমামবাড়া আছে, বিভিন্ন লোকজন ওনারা আসবেন। এই সম্প্রদায়ের যারা ভক্তবৃন্দ আছেন সবাই সবার যত রকমের যে নিশান আছে, অনেক ধরনের অনেক কিছু ওনারা বানিয়েছেন, সেই সবগুলো ওনারা নিয়ে আসবেন একত্রে। ওনারা এখান থেকে হুসাইনি দালান থেকে বের হবেন। দর্শক, আপনাদের একটু ভেতরে আমি দেখানোর চেষ্টা করবো, পুরোটা দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, যেন সবাই দেখতে পারে যারা আসতে পারেন নাই। দালানের পক্ষ থেকে এখানে চা বিতরণ করা হচ্ছে সবাইকে। ভাই কোথেকে আসছেন? এই চা কি কিনে খাওয়াচ্ছে? না, ওনারা খাওয়াচ্ছে? ফ্রি খাওয়াচ্ছে করে। ধন্যবাদ আপনাকে। তো যেমন দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আরেকজন একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোথেকে আসছেন আপনি? জি, কোথেকে আসছেন? মোহাম্মদপুর। নিরাপত্তা ব্যবস্থা কেমন লাগছে? জি, নিরাপত্তা ব্যবস্থা কেমন লাগছে? অনেক ভালো, অনেক বেস্ট। আপনি সন্তুষ্ট আছেন? জি, অনেক হ্যাপি। না, অনেক ফ্রেন্ড, অনেক ভালোই করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা আপনাদেরকে এখানে এই যে এখান দিয়ে ওঠা যায়, দুইটা জায়গায় আপনাদেরকে দেখাবো। আর এই জায়গায় আপনারা স্যান্ডেল রাখতে পারবেন। এটা এখানে হচ্ছে অজুখানা, এখান থেকে অজু করে আপনারা উপরে যেতে পারবেন। আর এটা হচ্ছে মূলত যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে অফিস রুম। এটা হচ্ছে যে আমাদের মির্জা মোহাম্মদ নাকি আসলাম ভাই, প্রশাসনিক কর্মকর্তা, হোসেনি দালান ইমামবাড়া, ওনার নাম্বার পর্যন্ত দেওয়া আছে। যদি কোনো প্রয়োজন আপনারা মনে করেন, আপনারা সেই নাম্বারে কল দিতে পারেন। অযথা কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি খুব বিশেষ কোনো দরকার হয় সেক্ষেত্রে আপনারা ওনাকে কল দিতে পারেন। তো এখান থেকে আপনারা ওজুখানা ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে লোকাল যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন, এখানে হোসেনি দালানের নিজস্ব, ওনারা এখান থেকে মনিটর করতেছেন। আপনারা যেমন দেখতে পাচ্ছেন লাইভ মনিটর চলছে। প্রতিটা জায়গা আনাচে কানাচে কি হচ্ছে ওনারা সব ওখান থেকে দেখছেন ওনারা। এবং প্রয়োজন ওনারা ডিএমপি যারা পুলিশ প্রশাসন কর্মকর্তা আছেন, ওইখানে ওনারা ইনফরমেশন দিচ্ছেন বা নিজেরা গিয়ে এরা প্রবলেমগুলো দেখছেন, সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন।
তো সেটা এটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, তো আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি, পুরোটা আগে দেখাই, তারপরে হচ্ছে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আর ভোর রাতের মিছিল তো ইনশাল্লাহ সেটাও দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকবেন। আর একটি অনুরোধ থাকবে, একটু বেশি বেশি শেয়ার দিবেন ভিডিওটা, কারণ শেয়ার দিলে হবে কি অনেকে দেখতে পাবে, যারা এখানে খাবার টাবার পাকানো হয় সিন্নি, যারা সিন্নি অনেক সময় অনেকে এখানে সিন্নি মানত করে থাকেন, ওনারা নিজেরা সিন্নির আয়োজন করেন, তো এখানেই রান্না করা হয় সেগুলো। তো সেটা আপনাদেরকে দেখালাম। এখানে অনেকে আছে, হ্যাঁ। তো আপনাদেরকে আমরা যেমনটা সিঁড়ির পাড়ে এখানে দেখাচ্ছে, এই যে দেখেন যে এখানে রান্না করা হচ্ছে সিন্নি, এখানে কিছুটা রান্না করা হচ্ছে। এখানে প্রতিবারই মানে মহরম ছাড়াও এখানে আয়োজন করা হয়, বিভিন্ন আয়োজন করা হয়, শুধু মহরম মাসে করা হয় তা না, মহরম মাস ছাড়াও করা হয়। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে আছেন, গরমে অনেক গরম, তো এই কারণে ওনারা এখানে রেস্ট নিচ্ছেন একটু। তো আপনাদেরকে একটু আমি দালানটা দেখাচ্ছি। এখন আমি পুকুর পাড়ে আছি। ঠিক এই জায়গাটা যেমনটা রান্না করার জন্য, এই জায়গাটা ওনাদের নির্দিষ্ট জায়গা আছে, যেমনটা আমি বলেছি ওনারা বিভিন্ন মানত করেন, তো এখান থেকে সকলে আয়োজন করা হয়। তো এখানে হচ্ছে আপনার বিশেষ যে একটা মানে ব্যাপার, অনেক সময় যে পাবলিক টয়লেটে বা বিভিন্ন এই ধরনের সমস্যা হয়, মহিলাদের বিশেষ করে হয়, আপুদের, তো এই ব্যবস্থা আপুদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং পর্দা দেওয়া আছে, এবং ছেলেদের জন্য করা হয়েছে, ছেলে মেয়ে উভয় পক্ষের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা এখান থেকে আপনারা আপনাদের জরুরি যে মানে কাজগুলো সারতে পারবেন, কারণ আসলে এটা খুবই ভয়াবহ অবস্থা হয়, অনেক সময় অনেক সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, অনেক সমস্যা থাকতে পারে, তো ওনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো এই বিষয়টা ওনারা মাথায় রেখেছেন, তো এমনটা আয়োজন ওনারা করেছেন। তো যেমনটা আপনাদেরকে আমি সামনে দেখিয়েছি প্রশাসন কেমন ছিল, তারপরে মোটামুটি অনেক ভালো মানুষ আছে এখানে, এখানে আরো মানুষ আসবে, পুরো দালানটা ভরে যাবে মানুষ দিয়ে। আপনাদেরকে আমি পুরো দালানটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি, ঠিক নদীর পাড়, এখানে যে তালাও, এটা তালাও পাড়, যে তালাওটা আছে এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদেরকে আমি এখন একটু ওই পারটা দেখাবো, ওই পাশের যে একটা গেট আছে সেই গেটটা আপনাদেরকে দেখাবো, সেখানে কিরকম নিরাপত্তা আছে বা কি ব্যবস্থা করা আছে সেটা আপনারা দেখতে পাবেন। এখানে ঢোকার জন্য একই অবস্থা, আপনার যাওয়ার জন্য হচ্ছে এই সাইডটা এক্সিট পয়েন্ট, এখানে যে আপনি দেখতে পাচ্ছেন কিছু মহিলা পুলিশ কর্মকর্তা আছেন, আর এখানে আমাদের যে পুলিশ প্রশাসনের ভাইরা আছেন ওনারাও আছেন দায়িত্বে। তো এই গেটটাতে চাপ অনেকটা কম, এই গেটে চাপ অনেক কম আছে কিছুটা। তো এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, ফুলের মালা থেকে, ফুল থেকে শুরু করে যার যেটা প্রয়োজন, মোমবাতি, আগরবাতি, অনেক কিছু এই জায়গাটাতে পেয়ে যাবেন। এই গেটেও যেমন বদি, এটা বদি বলে, এটা পড়া হয়, অনেকে পড়েন নিয়ত করে, তো মানত করে, সরি, তো সেই মানতের এই জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই হচ্ছে বর্তমান লাইভ আপডেট, এবং এখানে ঠিক একটা লাড্ডুর দোকান আমরা দেখতে পাচ্ছি, এই পাশেও আছে, ওই যে কর্নার ঠিক দেখতে পাচ্ছেন যে আপনারা একটি সবুজ গেটের কাছে, পেস্ট কালার যে গেটটা। তো এখন হচ্ছে আমরা যাব, আমরা এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। এখানেও দুইটা ভাগ করা হয়েছে, পুরুষ এবং মহিলাদের জন্য দুইটো আলাদা আলাদা প্রবেশ পথের ব্যবস্থা করা হয়েছে, যেন কোনো সমস্যা না হয়, বিশেষ করে আপদের কোনো সমস্যা না হয়। তো এখানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জোরদার ব্যবস্থা করা হয়েছে এবার, মানে প্রতিবারই করা হয় কিন্তু এবার একটু বেশি দেখতে পাচ্ছি। গতবার তো সেনাবাহিনী ছিল, আর এবার পুরো কন্ট্রোলটা হচ্ছে পুলিশ প্রশাসনের হাতে আছে, এবং সাথে সাথে র্যাব আছে, ডিবি আছে, ডিবি পুলিশ আছে, অনেকে আছেন যারা পুলিশ কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী যারা ভাই ওনারা আছেন, তো ওনারা প্রতিটা জায়গায় সিভিলে পোশাকে, মানে পোশাক ছাড়াও ওনারা ডিউটিরত আছেন, এবং কোনো ধরনের সন্দেহবাদন কোনো কিছু চোখে পড়লে সাথে সাথে সেটা ওনারা অ্যাকশন নিচ্ছেন।
তো যদিও এই ধরনের আমরা কোনো সংবাদ পাইনি এই পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, তো এমনটা হয় নাই। তো আমরা এমনটা চাচ্ছিও মন থেকে, মন প্রাণ থেকে যেন না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এটা আমাদের সকলের কাম্য, আমাদের চ্যানেলের পক্ষ থেকেও। তো এখানে আপনারা জুতা রাখতে পারবেন, আপনাদের যে জুতা আছে সেটা আপনারা রাখতে পারবেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যে মূল যে ফ্রন্ট গেটটা আছে, এই ফ্রন্ট গেটে যেমন দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা এখানে বসে আছেন। হ্যাঁ, ওনারা ভিতরেও বসার জায়গা আছে ওনাদের দুপাশে, এক বাঁ দিকটা হচ্ছে ওনারা বসেন, আর ডান দিকটা হচ্ছে আর মাঝখানে একদম যেটা মেইন সাইড যেটা, সেখানে সাথে ছেলেরা বসে থাকেন। আমাদের পুরুষদের জন্য করা হয়েছে বসার স্থান এবং মেয়েদের বসার স্থানও করা হয়েছে। তো আপনাদেরকে আমি মোটামুটি পুরোটা ঘুরে এসেছি, আবার ঘুরে ফিরে একই জায়গায় আসলাম। আমরা একই জায়গায় এসেছি, যে ফায়ার সার্ভিসের গাড়িটা দেখতে পাচ্ছেন, ওনারা প্রতি বছর ওনারাও থাকেন। একটু আমি আপনাদেরকে দেখাই দালানের যে সিঁড়িটা আছে, সিঁড়িতে অবস্থানরত আছেন অনেক মা বোনেরা। ধন্যবাদ শাহাদ ইসলাম। তো দর্শক আমাদের সাথে থাকেন, এখানে মিছিল শুরু হতে আরো কিছুক্ষণ সময় লাগবে, আমরা আবারও লাইভে আসবো। এরপরে লাইভটা আমরা আপনাদেরকে সরাসরি বাইরে থেকে দেখাবো, আমাদের সাথে থাকবেন আপনারা অবশ্যই। আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো যেন সবাই দেখতে পারে ভিডিওটা, যারা ভক্তবৃন্দ আছেন বা যারা মিছিলটা দিতে পছন্দ করেন, তো আপনারা সবাই বেশি শেয়ার করলে ওনারাও দেখতে পাবেন লাইভ সরাসরি। আপনারা কোথা থেকে আসছেন, বাসা কোথায়? আমার বাসা শিয়াগলিতে। এখন আজকে নিরাপত্তার ব্যবস্থা কেমন লাগছে? আমাদের নিরাপত্তা ঠিক আছে? হ্যাঁ অনেক ভালো, পুলিশ সবকিছু ভালো। ভালো আছে? হ্যাঁ। কোনো সমস্যা হয়নি তো? না, ওকে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ভলান্টিয়ার, হ্যাঁ ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যেমনটা দেখলেন, আমরা এক খুদে ভলান্টিয়ার সাথে কথা বললাম এখানে। খুদে এক ভলান্টিয়ার ভাই আমাদের, ওনার সাথে কথা বললাম। তো এখানে অনেক লোক আসছেন, প্রচুর লোক আসছেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন সার্ভিসে যে গাড়িটা রাখা আছে, ওনারা এখানে দায়িত্বে আছেন, নিজেদের দায়িত্বে। আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা পরিচয় দিতে বলতেন? মোহাম্মদ আজহারুল ইসলাম, ফায়ার ফাইটার। এখানে অবস্থানরত আছেন? আমরা এখানে 24 ঘন্টায় আছি। সার্বিক পরিস্থিতি দেখে কেমন মনে হচ্ছে? আমাদের সারা চিন্তা ভাইয়া, আপনারা লাইভে আছেন? সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে? আমি এখন বলতে পারতেছি না, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তো। এমনি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। তো যেমনটা দেখলেন, আমরা কথা বললাম এই মুহূর্তে আমাদের ফায়ার সার্ভিস যে কর্মী আছেন, ওনার এক সিভিলিয়ান ডিফেন্সের এক ভাইয়ের সাথে কথা বললাম। তো আমরা আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব, ঠিক এভাবেই ভোররাতের মিছিলটা পুরোটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। আর আমরা ভিতরে দালানে যাওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় সেখানে আপনাদেরকে দেখাবো। আশা করি সে জায়গাটা আপনাদের ভালো লাগবে। তা আমাদের সাথে থাকেন, এই কথা হচ্ছে আমাদের সাথে থাকেন। আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে আসছি, কারণ এতক্ষণ লাইভে থাকলে আসলে ব্যাটারি প্রচুর ড্রেন করে আর ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। তো আমরা একটু চার্জ করে নিচ্ছি এই মুহূর্তে, তারপরে যখন সবকিছু সাজানো গোছানো হবে তো ওই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাবো। আমি ঠিক ফ্রন্টে এসে পড়ি, আপনাদেরকে ফ্রন্ট থেকে আবার মাঝখান থেকে আপনাদেরকে আবার দেখাই পুরো দৃশ্যটা। যদি এখানে দেখাই, একটু আগে এখানে ছিল আপনার অনেক মিডিয়া কর্মী ভাই যারা আছেন, ওনারাও কিন্তু এখানে নিউজ ওনারা করছেন। ওনারা আসলে প্রতিবারই করে থাকেন, মিডিয়া থেকে সাপোর্ট প্রতিবারই দেওয়া হয়ে থাকে এবং সব জায়গা থেকে সাপোর্ট দেওয়া হয়ে থাকে। তো যেমনটা দর্শক দেখতে পাচ্ছেন, অসংখ্য লোক এখানে আছেন এবং অনেক লোক আরো হবে এখানে। এখানে আপনারা যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, যে খালি জায়গাগুলো, এখানে খালি জায়গা থাকবে না, পুরোটা ভরে যাবে।
আর যখন মিছিলটা বের হয়ে যাবে, বের হওয়ার পর তখন একটু খালি হবে, ঠিক তারপরে আবার হচ্ছে লোক দিয়ে ভরে যাবে। যেমন যদি আমি আপনাদেরকে একটু দেখাই, লোক কিন্তু আসতেই আছে, অনেক লোক আসছে এখন। তো দর্শক, এখন আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো, আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আমরা আবার লাইভে আসবো কিছুক্ষণ পরে, এই আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার লাইভে আসছি। আমাদের সাথে থাকুন এবং যতটুকু পারেন শেয়ার করে দেন। আপনাদের শেয়ার আমাদের জন্য অনেক মাইনে রাখে, অনেকেই দেখতে পাবেন আপনাদের একটা শেয়ারে। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। Lakhiyan